সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ইদে সন্তানের হক ইদে ডান হানত আজান দিবেন বাম হানত একামত দিবেন গেই এবার 2 নম্বর হক ইদে সন্তানের 7 দিনের দিন আকিকা করা ফেলেবেন কুরবান আল্লাহর আইনও দিবেন ও বাফল বাই হল কুরবানের সাথে আকিকা করাইলে ওই যার গই ইন হনবত অর্ধে নিয়ম কিন্তু কুরবানোর পরে ন ইসলামের নিয়ম জিয়ান যেভাবে এভাবে মানন নান ইয়ান হইতো উত্তম পদ্ধতি অনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টির মধ্যে যেটুকুন খুশি খরচ করি কিন এটুকুন খুশি মিষ্টি খরচ নকরে 7 দিনের দিন আকিকার মধ্যে আকিকা করি টিয়ারও বাঁচে যেত কিন্তু আকিকা রায় গরিব মানুষ তো রায় ডন মানুষ তো রায় হতে খুব আরো করবেন না করবে কে আকিকেও যদি 7 দিনের দিন ঘরে ফেলেবেন খ্যাঙ্গুরি করাবেন যদি মরত ফুই দেয় 2 ছাগল জড়াবেন আকিকা করাই দিবেন মেয়ে ফুল অজ্ঞ ছাগল হতে আল্লাহ মেয়ে ভরা হামদাই থেকে দিন মেয়ে ফুল অজ্ঞকা মরত ফুলে 2 গাছ নয় আকিকা দিয়া ভরতে সন্তানিবার আকিকার হারণে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেশি দূর করে দিব এখন অনহন সাহেব বলা মুসিবত বেশি মরত ফুয়াতো না মেয়ে ফুয়াতো ভালো মেয়ে ফুয়াতো মরত ফুয়া বেগুলো তোরা বেশ মুসিবত ন বুঝো আল্লাহ মুসিবত অনেক মেয়ে ফুয়া হতো না আছে তো মরত ফুয়ার তুলনায় আরো বেশি মুসিবত দিতে রাখতো আল্লাহ হতে মরত ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ বেশি ইয়া বাজারত রোডত গাঁডত গাড়ি ঘুরাই ইকে সব কিছু ব্যক্তি নাম জানতে মরত ফুয়াই এবার জীবনত বিপদ বেশি এটা লাহত দিবার লাই ধোয়া দো মেয়ে ফুয়ার হামাই দো ঘরের ভিতর মেয়ে ফুয়ার হাম হতে এটা লাভ মেয়ে ফুয়ার জীবনের মধ্যে কি হম বিপদ আপদ হম এটা লাভ মেয়ে ফুয়ার লাই উগ্র দো যদি হনজ্ঞ মানুষ আর্থিকভাবে একেবারে সচ্ছল নয় আর্থিকভাবে বেশি দুর্বল ইবে যদি চাই যায় অজ্ঞ ছাগল দিয়ে মরত তল্লা আতিকে গড়াই বললে পারিব অসুবিধা নাই আখামায় মরত তল্লা ধোয়া গড়া ফুরিব হইয়ারে না শুধু টিয়া লই চাই আকিকে গড়াইবে 7 দিনের দিন আকিকে গড়া দিলেন ইয়ান 2 নম্বর হক 3 নম্বরের মধ্যে 7 দিনের দিন হনজ্ঞ ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি ইয়া তারা ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি বললে রাজি নেই আয় একা 100 আর আগতে প্রধান মেহমান হই ইয়া বহু জায়গার মধ্যে সন্তানের নাম রায় বসে আলমল্লাহ পরামর্শ না করে মলই লই যাই দেখি ইতে রাজি ইয়ান সিলেক্টেড করি ইয়ান দোয়া করি ইয়ান যে ফেরাও নইলে ফেরাও জায়গার শহর বাস টার্মিনাল দি দেরি আজি এত প্রায় 14-15 বছর আগে তারা বিভারাত দেড়ে আতিকে গিয়েছিল মতো সন্তানের নাম রায় বেলা ডাহাই আর গেই তো যাইয়ে ইতার নাম রাহাত দেখি তুকাজ জীবন ইমাম সাহেব মনোজাত করি বেলা রাজি হয়ে গিয়ে হয়তো ঠিক আছে দোয়া করি ইমাম সাহেব হইতেছো তুকাজ জীবন কেন নাম রাখ আর হদ অবস্থা এটা মাতি না পারে এটা মাতি লিখতে মেয়ে বলা তোমার বেজুত বেরিয়ে বুঝে এটা যদি হয় দেয় ফেরন হয় ফেরন আলেমর নাম রায় বসতি ডাহে কিল্লা ডাহা দে ইতেরা জিয়ান সিলেক্টেড করি কি ইয়ান দোয়া ঘরে বেলে ডাহা দে ইয়ান প্রয়োজনে তুকাজ জীবান হোক প্রয়োজনে ফেরাউন হোক প্রয়োজনে হামান হোক আরো দলিল দিবে দেখি কোরআন শরীফত আছে তো কোরআন শরীফত তাহলে হবে নাকি ইয়ানের অর্থ না লাগবে কোরআন শরীফত ফেরাউন আছে বলে ফেরাউন রাখবে না এতাল্লাই 7 দিনের দিন ওলামায়ে কেরামাল্লাহ পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম হইয়ে দেয় আহাব্বুল আসমাইল্লাহি তাআলা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হইয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান অথবা আল্লাহর গোলামি বুঝাই দিলে অথবা হনজ্ঞ অন্যান্য নবীর নাম অথবা সাহাবাই কেরামর নাম অথবা আউলিয়ায়ে কেরামর নাম এভাবে করি অথবা অন্য একখান নাম জিয়ানোর অর্থন সুন্দর এলে একখান নাম রাখবেন খেলা অনেক সময় নামর কিছু প্রভাব পড়ে নামর কিছু কি পড়ে প্রভাব পড়ে সদন শিয়া আছে তো শিয়া চিনি না শিয়া ভিতর 12 ফেরকা আছে শিয়া হলের মধ্যে সদন আছে কট্টর শিয়া যোনে আবু বকর দৌমরের মুসলমান উদ্দ না মানে নাউজুবিল্লাহ হজরত আবু বকর এবং হজরত উমরের
সাহাবি না মানে যেন মুসলমানত তো না মানে ইল্যোগ্য হট্টর শিয়ে দুয়া গাদা ফালের বল কি ফালের দে গাদা তো গাদা অজ্ঞার নাম রেখে দে আবু বকর আর অজ্ঞার নাম রেখে দে উমর মোহব্বত করি নাকি গিনাই গরি হ্যাঁ আরেকদিন বলে কের কুড়া হাবাদ দে গাদা অজ্ঞা লাথি মারি মালিকের মারি গেলে মারি গিয়ে লাথি তোমার আসা সিয়ারা বিগেড়ে গেলে চিনে হতো না যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন আছে এরা খবর কইতে হুজুর অমুক জায়গাত শিয়ে হোক আবু বকর উমরের গিনাই করি এরা গাদার নাম রেখে দেয় গাদা হোক লাথি মারি মালিক মারি ফেলে ইমাম আবু হানিফা তো খবর লই যা কই জীবের নাম উমরের কি বে মেরে গিয়ে লাথি আইয়ের খবর লই সাত দে হয় ইবে জীবের নাম উমরলে কি বে এমন লাথি মারি গিয়ে দে একটু লাথি মালিকের তো মরি নামর কিছু কি আছে প্রভাব আছে হুদাইবিয়ার সন্ধি সতী যেতে হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত প্রস্তাবনা বেগি নজরে মানিল জিয়ান হইয়েন মানে হুদাইবিয়ার সন্ধি এতলা হুদাইবিয়ার সন্ধি ইবা আল্লাহর নবী এবং ইসলামের পরাজয় নয় বরং আসল বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত শর্ত মানি ফেলি এমনকি কাফেররা শর্ত দিয়ে দে কথা আগামী 1 বছর পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি মক্কাতুন অনারারে গিয়ে দেয় মদিনে অনার তুমি বাহারারে ফিরে দিয়ে ফিরিবে কিন্তু অনারারে তো হন মানুষ এটা আলে আর বাঁধি রেখে ফিরে নিদিন ইয়ানো মানি ফেলে রসুল হজর তোমার হাত দুজোর ই কি ইয়া হইলে মান্য দে আর ধর্ম সত্য হয় না সত্য অনসত্য নবী হয় না নয় সত্য সত্য হইলে কাফের হলে জিয়ান প্রস্তাব দিয়ে ইয়ান মানানোর প্রয়োজন কি দূর যুদ্ধ করলে কেন আল্লাহ নবী তোমার অপেক্ষা করো মানানির মধ্যে অনেক কিছু হেকমত আছে ই রহস্য আছে তুমি বুঝতে নয় অপেক্ষা করো শেষমেশ আইরে চুক্তিনামা ইয়ানোর হেডলাইন লইরে বাইছে হেডলাইন কি ফইলের সাথের মধ্যে হযরত আলী লিখে দে অদিয়ান চুক্তি হয়ে দে বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুফারে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মাঝখানে চুক্তি কাফেররা তারা যদি রসুল্লাহ ইয়ান মানিলে তোমার দিন আর বাঁধা বিদায় গেলাই রসুল্লাহ হাড়ি দেব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেদে রসুল্লাহ লাইতে পারিবে আর নবী হযরত আলীর হদ হাড়ি দে হযরত আলী হদ না কেন অনা আল্লাহর রসুল অনে নয় হদায় আল্লাহর রসুল তো এক খাইটম কেন জান দিবিলে কিনতে যুদ্ধ করি কিনতে তরবারি লইরে দুই টুকরা করে কিনতে যে রসুল্লাহ খাইতে হইব হনদি রসুল্লাহ খাইতে হাড়ি দেখতে আল্লাহ নবী বুঝাই না পারে আবু বকর রেখে আবু বকর তুমি তো সিধা শান্তি মানুষ তুমি আইয়াছে তুমি লোককে হাড়ি দেওয়া ইয়ান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেই দেওয়া হদজন না আর রসুল্লাহ শব্দ হাইটম দেয় না হজরত উমর হিয়ার উমর তরবারির দাঁত ধরে বুঝুর এদিন যেদিন না আর হয় যে হাইট্য হয় ইতার রাখতে রাখা হাড়ি দিলে শেষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে লইয়ে রে মোহাম্মদ রসুল্লাহ হাড়ি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেই দিয়ে আল্লাহ নবী হদ হাবসর কি নয় নবী নয় হাবসত লেইলে নবী ইমান নইলে নবী নই ইমান না আর দেশত তখন হাবসত নেতা আছো নবুজন মোৰ এত হঠাৎ আছে কোনো হব ইয়া বেরুড়ো ঠান্ডা দেখা আছে দেখে বেগুর উড়ো ঠান্ডা তো আসুরি আমগুরি বেগুর উড়ো ঠান্ডা দেখি ও গৈক্যেত কি হত শুভেচ্ছা আর গৈক্যেত 1000 শুধু শুভেচ্ছা জানান আর নবী হাবসত নবী না হাবসত্তন হাড়ি দিলে আর নবী নইব আর হাবস ব্যাগিনত লেইলে আর নবী বেন নয় আর নবী আল্লাহ প্রদত্ত নবী আচ্ছা আল্লাহর নবী হদ আলী তুই গুসাদা হদ ঠিক আছে আই বুঝিয়ে তোর ইমানের তাকাজা রসুল্লাহ না হাড়ত দে কিন্তু আয়কে হাবসর রসুল নয় এতন হাড়ে দিলে আর রেসালত হাড়ি যাইব নি হুদাইবিয়ার সন্ধি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের ব্যাগি মানিলি এতাল্লাহ ইয়ার পর 1 বছরের ব্যবধানে এমন সুযোগ আল্লাহ এমন পাওয়ার দিয়ে দে তার পরের বছর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম হল যাইরে মুহূর্তের ভিতর পুরা মক্কা দখল করি মক্কা বিজয় করি সুবহানাল্লাহ ইসলামের অনেক বিষয় আছে দে ইন অনার দা আই বুঝদেম না দেহার মুকুট লাগিবে তো পরাজয় গিয়ে গই কিন্তু আসলত নয় এই পরাজয়ের ভিতরে জয়ের পূর্বাভাস আছে
হাজার হাজার বেঈমান কাফের হলে নিজের পুরা জীবনের সমস্ত শক্তি কৌশল ব্যাজ্ঞান অবলম্বন করি এই ইসলাম এবং মুসলমান হলরে দুলিশ্বাদ করি বললাই, ইসলাম এবং মুসলমান হলরে মানচিত্র ইসলামরে দূরীভূত করি বললাই হাজার চেষ্টা করি গিয়ে পরিশেষে আইরে কি হইয়ে যারা যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গিয়ে তারাই প্রতিহত হইয়ে তারাই পলায়ন করি গিয়ে ইসলাম এবং মুসলমান হলর ইজ্জতর সহিত আল্লাহ জাগা করি দিয়ে সুবহানাল্লাহ। এন আল্লাহর ওয়াদা। নামর কিছু প্রভাব আছে। এতাল্লাহ 7 দিনের দিন সন্তানের নাম রায় বসতি অনেকজন আলেমুল্লাহ পরামর্শ করি একখান সুন্দর ইসলামিক নাম রায় বের ইয়ান 6 নম্বর হক আল্লাহ সবাই ফারে গিয়ে হাদিবে ওয়াজ ইত্যাদি নাকি বুড়া বুয়ার সদিন নামর হাতা ইন এই আসল ওয়াজ আর ইন ভুল করি ভিলেই ইন একখান নগরী ফুয়ার নাম কি বুঝার লইলে হয়তো বলটু আর জায়গা যাইয়ার হয়তো তোমার ফুয়ার নাম কি হয়তো ফিঙ্কু রিন্টু মিন্টু ইনকি ইন হদিন নাম না মুসলমানের নাম না একখান সুন্দর নাম রাইবেন সন্তানের হক ইয়ার পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে আরেকখান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইয়া নই দে সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করবে। যতক্ষণ সন্তান বালেগ নয় এতক্ষণ পর্যন্ত বাফর সমস্ত উপার্জন সন্তান হালাল, হারাম তার আমি বাফরাটে যাবি এল্লা সন্তান ইবে না বালেগ ছুটো দেয়, কিন্তু তারপরও বাফর দায়িত্বই দে সন্তানের লালন পালন করি বসতি হালাল হানা দিয়ে লালন পালন করেন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা হাবাইয়ের মা বাপে ফালিব বড় হইলে সন্তান ইবে হালাল হারামর আর পার্থক্য করতে নয় টিয়লে হইয়ে হতন ট্যাবলেট বেচিব হতন মদ খাইব হতন গাঁজা খাইব হতন থানার যাই মেনসুল্লাহ মিথ্যা মামলা দিব আর হতন টিয়াল্লা বলে মিশে সাক্ষী দিতে নিরীহ মানুষের ফাঁসা দিব ইন বেকিং করে দিতে টার্গেট হইতে শুধু টিয়া কেয়া ইতার ফ্যাটের ভিতরে ছোট বেলা হইতে হারাম ডুকতে ডুকতে শরীরের রক্তর মধ্যে হারাম মিশি গিয়ে দে ইতে হতে টিয়লে হইয়ে বাতলে হইয়ে আলালার আমি না তো আমার وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী মঙ্গল সাতপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসাল সওয়াব মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মাহফিলের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমানের বয়ান বিশেষ করে আর আগদি চট্টগ্রাম হাজি আব্দুল লতিফ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব জিদা মজদুহুর গুরুত্বপূর্ণ বয়ানই এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব শাহাদত হোসেন চৌধুরীর যদিও বা বক্তব্য হইরে দিল 3 ঘন্টার ওয়াজ 10 মিনিটে হইলি যা খাতা হইয়ে সামনে যা খাতা হইব আল্লাহ আরা ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করুক। এই এলাকার চতুর্পাশে কবরস্থানত যদুগুণ মুরদল শীতেকে আল্লাহ মাহফিলের উসিলায় ব্যাগুণের কবরের রোজত মির রিয়াজিল জান্নাহ বানাই দেব। যারা যেভাবে সহযোগিতা করিবে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচাইতে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে ইজ্জতর হায়াত ইজ্জতর রিজিক এবং ইজ্জতর মৃত্যু আল্লাহ নসিব করুক আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরিমের লম্বা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব।
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসর সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আল্লাহ আর খোঁজার ওনার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর আদরিয়া সজ্ঞা বিশ্বাসী বন্দল কু আনফুসাকুম নিজরে নিজে বাঁচক ও আহলিকুম নিজের পরিবারেরও বাঁচক নার জাহান্নামত। তাহলে আল্লাহ ইমানদারর ডাহির হদ দে ও ইমানদারল তোমরা নিজেও জাহান্নামত বাঁচো নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। অনেকখান জিনিসের বাঁচাইতে হইলে বা বাঁচিতে হইলে আগতে জিনিসিয়ান সম্পর্কে ধারণা তা ভরিব জিনিসিয়ান জানা ভরিব চিনা ভরিব। অনর যদি খনিকে হয় এই কুত্তর বাঁচিস চল হন্য কুত্ত হন্য আগাউনত চিনা ভরিব। অন যদি চল হরে কুত্তা মনে করেন কুত্তারে চল মনে করলে বাঁচানি নব। আল্লাহ ইমানদাররে ডাহির হদ দে তোমরা নিজেও জাহান্নামতন বাঁচো পরিবারেরও জাহান্নামতন বাঁচো। জাহান্নাম হয় দিয়েন এত কিছু মানুষের স্বপ্ন দেখে জাহান্নাম স্বপ্ন তো দেখেন নামাদেরও এই কথা নবুঝন নাকি। তো আজ যে জিনিস কোনোদিন স্বপ্ন তো ন দে যে জিনিস সম্পর্কে কোনো ধারণাই নেই ইয়ান তোমার লাই বাঁচতে হতে কেন করে বেশি আর তো একখান জিনিস বাঁচতে মনে হইলে জিনিস না তো চিনা করিব তো। কিন্তু আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদারগণ নিজেও জাহান্নামতন বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচো। এখন জাহান্নামতন বাঁচন মানে দুনিয়াত এন কদিন সাজাছে যে হাসিনে মানুষের জাহান্নামত লৈ যায় সাজি নতুন বাঁচতে হবে। জাহান্নামতন বাঁচন মানে আর দুনিয়ার ৬০-৭০ বছর হায়াতিয়ান অনেক সাজ আছে সামনে লাইন অনেক আছে ওকে ব্যবসার লাইন আছে আর ওকে সুদর লাইন আছে। সন্ন্যত যাবে সুদর গইলে সুজা জাহান্নাম ব্যবসার গইলে সুজা জান্নাত। পন্থা পদ্ধতি দুও আছে বিবাহর লাইন আছে জেনার লাইন আছে। বিবাহর গইলে সুজা জান্নাতত জেনার গইলে সুজা জাহান্নামত। এই নির্ণয় করতে হবে জাহান্নামত বাঁচন মানে এন পথ অবলম্বন নকরিবে যেই পথ অবলম্বন করলে তোমার তো জাহান্নামত যা ভরে এলে ফতিনের চলানিত নিজেও বাঁচিবে নিজের পরিবারেরও বাঁচাইবে। এঙ্গত ইয়ে বোঝাই তার কিনে জাহান্নামত বাঁচন মানে তাহলে নিজের পরিবার পরিজন যারা আছে ইতারারে জাহান্নামত বাঁচন মানে নিজের ফ্যামিলি পরিবারত সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কীরকম হবে। আর দেশত স্বাভাবিকভাবে মানুষে মনে করে দে ফুয়া যায় বাহত্তন সম্পত্তি পাই দি তাও মারা যাওয়ার পরে
এই ছাড়া ফুয়ার মা বাবার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই। আর আগদি প্রধান মেহমান একা করে ইশারা করি আয় তল্লাই হতা ইয়া নতুন আয় দিবে ফরকি দিবে। আর মনে করি যে আর সন্তান হল আর অধীনস্থ যারা আছে ইতারা আর শুধুমাত্র মারা যাওয়ার পরে জাগা জমিনের ব্যাংক ব্যালেন্সত টিয়া পয়সা বাক করিব দিন পাইব দে আর কি পাইব আসলে কি তাই না। পৃথিবীত যেহন একখান জাগাত গেলে অনরে একতা বেগুনে উপদেশ দিব কি মা বাবার হক আদায় করো, মা বাবার লাই ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, বেগুনে হইব। কিন্তু পাশাপাশি একতা নখন বেশি জরুরি দরকারি প্রয়োজন ইয়া নেই দে মা বাবার তুনো সন্তানের হক আদায় করে দেবে। মা বাপ হিসেবে সন্তানের তুন কিছু হক পাইব, আবার সন্তান হিসেবে মা বাবার তুন কিছু হক পাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রনায়ক, বিশ্বর সেরা রাষ্ট্রনায়কের লিস্ট করলে এটা হযরত ওমরের নাম আবরি। এত বড় একজন সফল রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারত ওকে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আইরে নিজের সন্তান সম্পর্কে অভিযোগ করে, ওমর তুমি রাষ্ট্রনায়ক, আই তোমার হাসে কেন অভিযোগ এবং বিচার লই রাখি দি। হয়তো কি বিচার আর সন্তানে আর হন হক আদায় না করে হানাফিনে তো নদরতে নদের একটা আসি মুখে নদ তো মাথার দে এই আর সন্তানের বিচার করি বেল্লাই অনর হাসায় বিচার লাইছি দি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশ দিয়ে সন্তান ইবে ডাহাইরে হদ এই ইবে তোমার বাপ নে তো তুই তোমার বাপর হন হক আদায় না কর তোমার বাপের বিচার দিয়ে তো ফয়বে হদ জোর আয় আর বাপর হক আদায় নগরীর অপরাধী, ঠিক আছে আয় দোষী, কিন্তু আয় হন আর বাপর তুন হন হক পাইম দে নাকি শুধু মরণের পরে সম্পত্তি পাইম দে ইয়ার আগে হন হক আয় পাইম দে। হযরত ওমর হদ অবশ্যই পাইবে। তা আয় জিন হক পাইম এলে হন হক আর বাবা আদায় করি কিনা বুঝলাম যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাফতুন ফুসাল্লাত দে ইয়া তোমার ফুয়াই না তোমার হক আদায় না করে বিচার লইছো, এখন তো তোমার ফুয়াই উল্টা তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে। আর তুমি খাওয়া চাই তোমার সন্তান দুনিয়ায় আইনের পরে তো লই এই পর্যন্ত সন্তানের কি কি হক আদায় করবে বাবা দায় চললে কেন আদায় নেওয়া করবে আজ ন জানি তাহলে যেই সন্তানের হক মা বাবা আদায় নগরিব এই সন্তানের যেদিন ওয়াস হইব কোনোদিন মা বাবার হক আদায় করতে সন্তান আগে আগেও যদি মা বাবার তুন সন্তান হক পাইব দিয়ে নাগে ইয়ের পরে সন্তানে মা বাবার খেদমত করিব। হত হইতে আগে বিয়ে করিবার আগে হইতে সন্তানের হক কি হক হয়তো যেতে তোমারা পাত্র পাত্রী নির্বাচন করিবে বউ তো চাইবে বিভিন্ন দিকে যাইবে খবর টবর দিবে। এতে মানুষ স্বাভাবিকভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে সেরিকেন জিনিস চাইরে বিয়ে করে, ধন সম্পদ আছে না চাই, বংশ কেন চাই, মেয়ে বউ সুন্দর না চাই, দিনদার না চাই, কোন জিনিস চাই সেরিকেন হাদিস শরীফে তো আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিয়ে শাদীর প্রতি সেরিকেন জিনিস চাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই যে সেরিকেন জিনিস হওয়া গিয়ে এটা যদি ফইলে 3 দিন না থাকে টিয়া বসেও নাই ওর বংশমর্যাদাও তেমন বেশি উন্নত ডাঁটওয়ালা বংশ নয়, আবার মেয়েও বেশি সেরা সুন্দরীও নয় শ্যামলা মারে, কিন্তু দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে দিনের প্রাধান্য দিয়ে শাদী করো কি আল্লাহ মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হইব, মা দিনদার হইলে সন্তানও। আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল, স্বাভাবিকভাবে বিয়ের মধ্যে বিয়ে শাদীর সেরিগেন জিনিস চা যায়, যাচাই করা যায়। ওর বাড়ি ফসলা নে, বংশমর্যাদা বাড়ি নে, সুন্দর নে, দিনদার নে, হদে ফলে তিনদিন যদি নফাইলেও দিনদার হইলে দিনের প্রাধান্য দি শাদি করে ফিল, বিয়া করে ফিল, যাতে মা দিনদার হইব, এই মার ফেরতুন সন্তান আইব দুম বেগুন দিনদার হইব। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নেককার হইবল্লাই, দিনদার হইবল্লাই বিয়ের আগে হইতে ফাত্তরতুন আল্লাহর কাছে দোয়া করা করিব, আল্লাহ টিয়া পয়সা ধন সম্পদ বংশ বেড়াদার গোষ্ঠী বেড়াদার সুন্দর সান্দর ইন নতাইও আরোগ্য দিনদার জীবন সঙ্গিনী আর দান করন, ইন আল্লাহর কাছে দোয়া করা করিব। আর মেই বলত তুমি দোয়া করা করিব দে বেশি সুন্দর হ্যামসাম এই টিয়াওয়ালা ব্যবসাওয়ালা ই নাই নসাই, আল্লাহ আর জীবনের মধ্যে নেককার পাত্র নেককার স্বামী আর দান করন, জিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিবে যাকাত আদায় করে, জিবে সুন্নত মোতাবেক চলে, এই লোক স্বামী আর দান করন। ইয়ান উভয় পক্ষ তুন আল্লাহর কাছে দোয়া করা করিব। এরপরে যাতে সন্তান দুনিয়াতে আগমন করে আর দেশত কি করে, ফুলের সাথ দেখেন ছবি মারিয়ে ফেসবুকত দে, হনে মারে ফুলে বাপে মারে। প্রথমবারের মতো বাবা হলাম, সবাই দোয়া করবেন। ইয়ার পরে চাচায় মারে, প্রথমবারের মতো চাচো হলাম, সবাই দোয়া করবেন। ইয়ার পরে মৌজে মারে, প্রথমবারের মতো মামা হলাম। মানে এক করতে করতে বেশ ফুয়াইবে দুনিয়াতে ইনের সাথে সাথে 10-15 ছবি মারি 15-16 আইডির তুন আগে গোড়া দুনিয়ার ছবি ঘুরিবি হকাতে করে দিয়ে। অথচ পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার হক দে, দায়িত্ব দে, অভিভাবকের দায়িত্ব দে ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। কিয়া ইব যদি ইমানের পাহারাদার দিলেন না, অনর সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে যাতে ডান হানত আজান দিবেন, বাম হানতে কামত দিবেন, তাহলে অনর সন্তানের ভিতরে ইমানের বীজ রোপণ করে দিও। এবার পৃথিবীর হনকিয়ায় অনর সন্তানরে ইমান হারা করে দিতে না। সুবহানাল্লাহ। কেয়া বহুত মানুষ আছে দেখেন ইমানদার, শুধু ইমানদার হইলে গুসো জায়গায় আর শুরু দিকে ফাক্কা হওয়া করে। কি ইমানদার? ফাক্কা ইমানদার হওয়া করে ইবারে ডাইরে বুঝাল লইলে ও কলমা খাওয়া যায় কিরোটাইবা তো মুসিবত দোয়াইবে কে হলি তার কলমা হইতে হইবে না, হতিবা মুসিবত দোয়া দেয় জানি তারপরেই বে ফরকি দে ইয়া হয়তো এক কলমা না জানি দে মুসলমান ইয়ে ইয়ের তো বড় মুসিবত আর আছে না। দেখেন বাহত্তর গর্ব করলে সব অহংকার কি আর ভুয়া আল্লাহ দিলে হুজুর কা দোয়া করি খেয়ে দে সক্ষাটাত সিবিত্তারে দে মোবাইল অনেক কাছে বেগুছিল ভুয়ার পরে দাহাই কিন্তু ফুয়াই বেড়ে যায় এরা হইতে চাই ওটা দরুদ শরীফ হওয়া যায় হয়তো না জানি, সূরা ফাতিহা হওয়া যায় না জানি, সূরা ফাতিহা না জানে দিয়ে লই বাপর তো কোনো আফসোস নাই, সক্ষাটাত মোবাইল সিবি জানে দিয়ে লই আর অহংকার করে তুমি বাপ না বাপ হয় যে হারে জীবের সন্তানের শারীরিক গঠন জুকিয়াল রাহে পাশাপাশি সন্তানের দিন ইমান আমল জিন আছে ইনরও তদারকি করে যাচাই বাছাই করে দেখাশোনা করে এবারে হয়তো বাপ ইসলাম দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানতে কামত প্রথম হামিয়ান ছবি টবি পরে আগে ইয়ান করিবেন আগে কিয়া অনেক মানুষ আছে দেন নাম কি সুন্দর সগই মুসলমানের নাম কিন্তু আপাদমস্ত একজন বড় নাস্তিকে পরিণত হই নাউজুবিল্লাহ। ডক্টর আহমদ শরীফ উত্তম বড় শিক্ষিত হইবেন না
কবি শামসুর রহমান বড় কবি হইতে পারিবেন না, কিন্তু উন করি কি শিক্ষা অনেক অর্জন করি, সমস্ত ডিগ্রি বেগিন অর্জন করি, পিএইচডি ডিগ্রিদারি ডক্টর হইয়ে এই ডক্টর আহমদ শরীফে মারা যাইবার আগে সন্তান ডাইভার দে আমি মরি গেল আর বৌডিয়ার মেডিকেল কলেজত আমি দান করে দিই, দানপত্র লিয়ে দিই। কিয়া মেডিকেল কলেজত কি আব্বু মরিয়েরও হান্না করিবে নাকি? হয়তো নয়। আই মারা যাওয়ার পর আর বৌডিয়ান যদি মেডিকেল কলেজত ফাটাই দিলে যারা ডাক্তারি শিখেন ইতারা হাড়াজিরা করি অপারেশন টুপারেশন ক্যাং করে গড়াই ইং শিখিতে পারিব, প্র্যাকটিস করিতে পারিব। তো ফল হত মুসলমান মারা গেলে তো আর গোসল আসল গড়াই কফন দফন ভরাই আইটাত করে লই যাই ইরে জানাজা ভরাই ইরে আর এবার দফন করি দেয় না ই নগরীকে মনরে তাই দূর সন্না করি হনুবিত্তি না কেন না ভাই না কেন না মানি না জুইলে না হয় না। উন শিক্ষিত নয়, দেশে উনারা শিক্ষিত না হয়, জাতি উনারা শিক্ষিত না হয়, উন আইলে সেলুট না দে, কিন্তু আসলত মধ্যে কুত্তার তো না খারাপ না। কুত্তায় মালিক চিনে না চিনে, কুত্তায় মালিক চিনে, কিন্তু এর দূর ডিগ্রি দাঁড়ি ফান্না ভরিয়ে তুই কিন্তু মালিক নাও চিনিস, তুই কুত্তার তো বরাদ ধর্ম। কবি শামসুর রহমান ইতি কি হয় সদায় মারা গেলে আর সদায় কবি শামসুর রহমান হদ সদায় আর তো সবচেয়ে বিরক্তিকর অজ্ঞ শব্দ ইদি বইতে আজানোর শব্দ। মসজিদত মুয়াজ্জিন আজান দিলে আর তো বেশি মেয়ে গুজরের ভাল লাগে। শত বড় বড় শিক্ষিত হইতে না, শত বড় বড় শিক্ষিত গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু আজানোর শব্দই বেড়ে বেশি মেয়ে হওয়ার আওয়াজ আল্লাহ তুলনা করি নাস্তিক গিয়ে মুরতাদ গিয়ে বেইমান গিয়ে শিক্ষিত হইল বেইমান যদি কেল্লাই ইমানের পাহারাদার না তাহানোর কারণ। তার বিপরীত বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইবে ইমান করলে ফাক্কা সব ইবে কি হয় হদৌ আই মরি গেল আর খবর গো মসজিদের ফাঁসে করে দিও, বেশি দূরদারে নদিও কিয়া হদে ফাঁসক্ত ফাঁসবার যাতে মসজিদত মুয়াজ্জিনে আল্লাহু আকবার হইরা আজান দিব। ফাঁসক্ত ফাঁসবার মুয়াজ্জিনের আজান আমি নজরুল ইসলাম খবরত তাইরে যান শুনিত পারি আর খবর ব্যাখ্যা করে মসজিদের ফাঁসে দিবে। সুবহানাল্লাহ। মসজিদের পাশে আমাই খবর দিও ভাই, মসজিদের পাশে আমাই খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। মানসিকতা, মানুষের মানসিকতা পরিবর্তন করা বলি এটাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দায়িত্ব ঈদে সন্তানের ডান হানত আজান দিবা, বাম হানত মধ্যে একামত দিবা। ইয়ান দিয়ে নিজে নিজে একখান শিক্ষা অর্জন করিবে। ইয়ান কি একামত শেষ অনদ্য নামাজের মাঝখানে জিয়ান সময় আয়দ্য অনর ফুরা জিন্দগির সময় ততটুকু সংক্ষিপ্ত এই জিনিসটা শিক্ষা অর্জন করিবে। ন বুঝো হাতাই এনে একামত শেষ অনদ্য ইমাম সাহেবের নিয়ত বাঁধানোর মাঝে সময় হদ্দুর তাই হতন তাই কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ, এবার আল্লাহু আকবার হই ইমাম সাহেব নিয়ত বাঁধিব মাঝে সময় হদ্দুর তাই 5 সেকেন্ড। ইমাম সাহেব যদি এন হয় হাতা সোজা করো, চুলিগিরের নিচে হয় তাহলে ওরে ফিন্দো, মোবাইল বন্ধ করো, সাম্মার হাতার ফোড়া করো, এদিক গিনিম বেগ ইন হইলে বেশির মধ্যে 10 সেকেন্ড। একামত শেষ অনদ্য লইয়ের নিয়ত বাঁধন পর্যন্ত মাঝখানে জিয়ান সময় আছে 60 বছর 70 বছর ওর হায়াত ইয়ানইদের ততটুকু সংক্ষিপ্ত। কেয়া অবন্দাস যেদিন অনেক দুনিয়াতে আগমন করিগন ডান হানত আজান গিয়ে বাম হানত
বামহানত একামত গিয়ে এখন শুধু বাকি আছে যে আজান এবং একামত ছাড়াও নামাজ, সেই নামাজের নাম হইয়ে জানাজার নামাজ। সময়ের দূর সংক্ষিপ্ত এনে লাগে তো নতুন হদিন এই সময় আছে তো এত তাড়াতাড়ি হইলেও নিয়ে আস্তে আস্তে গরিম দেরি ইনে নতুন লাগে আস্তে আস্তে গরিম দেরি পুরো ৬০-৭০ বছরের হায়াতি আনিলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ইদে সন্তানের হক ইদে ডান হানত আজান দিবেন, বাম হানত একামত দিবেন। এবার ২ নম্বর হক ইদে সন্তানের ৭ দিনের দিন আকিকা করা ফেলাইবেন, কুরবান আল্লাহর আইনও দিবেন। ও বাফল বাই হল কুরবানের সাথে আকিকা করাইলে ওই যার গই ই হনবত অর্ধে নিয়ম কিন্তু কোরবানোর পরে ন ইসলামের নিয়ম জিয়ান যেভাবে এভাবে মানন নান ইয়ান হইতো উত্তম পদ্ধতি। অনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টির মধ্যে যেটুক গুণ পয়সা খরচ করি গিয়ন এটুক গুণ পয়সা মিষ্টি খরচ না করে ৭ দিনের দিন আকিকার মধ্যে আকিকা করি টিয়ারও বাঁচে যেত। কিন্তু আকিকার রায় দে গরিব মানুষ তো রায় দে ডন মানুষের তো রায় দে অনেক খুব আরো করবেন না করবে কিয়া আকিকেও যদি ৭ দিনের দিন ঘরে ফেলেবেন খ্যাঙ্গুরি করাবেন। যদি মরত ফুয়ে দেয় ২ ছাগল জড়াবেন আকিকা করে দিবেন। মেয়ে ফুল অজ্ঞ ছাগল হতে আল্লাহ মেয়ে ভরা হামদাইতের কি দিন মেয়ে ফুল অজ্ঞকা মরত ফুলে দোয়াকা নয় আকিকা দিয়া ভরতে সন্তানিবার আকিকার হারণে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেগিন দূর করে দিব। এখন অনহন সাহেব বলা মুসিবত বেশি মরত ফুয়াত না মেয়ে ফুয়াত ভালো মেয়ে ফুয়াত মরত বেগুলো তোরা বেশ মুসিবত ন বুঝো আল্লাহ মুসিবত অনেক মেয়ে ফুয়া হতো না আছে তো মরত ফুয়ার তুলনায় আরো বেশি মুসিবত দিতে রাখত। আল্লাহ হঠাৎ মরত ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ বেশি ইয়া বাজারত রোডত গাঁডত গাড়ি গুড়াই ইকিয়া উকিয়া সব কিছু বেগিন আমজামদাতে মরত ফুয়াই এবার জীবনত বিপদ বেশি এত লাহত দিবার লাই ধোয়া দো মেয়ে ফুয়ার হামাই দে ঘরের ভিতর মেয়ে ফুয়ার হাম হঠাৎ এতাল্লা মেয়ে ফুয়ার জীবনের মধ্যে কি হম বিপদ আপদ হম এতাল্লা মেয়ে ফুয়ার লাই উগ্র দো। যদি হনজ্ঞ মানুষ আর্থিকভাবে একেবারে সচ্ছল নয় আর্থিকভাবে বেশি দুর্বল ইবে যদি চাই যায় অজ্ঞ ছাগল দিয়ে মরত তল্লা আতিকে গড়াই বললে পারিব অসুবিধা নাই। আর হামায় মরত তল্লা দোয়া গড়া ফুরিব হইয়ারে না সুদি টিয়া লই চাই আকিকে গড়াইবে ৭ দিনের দিন আকিকে গড়া দিলেন ইয়ান ২ নম্বর হক। ৩ নম্বরের মধ্যে ৭ দিনের দিন হনজ্ঞ ওলামাই কেরামল্লা পরামর্শ করি ইয়া তারা ওলামাই কেরামল্লা পরামর্শ করি বললে রাজি নেই আয় একা ১০০ আর আগতে প্রধান মেহমানক হই ইয়া বহু জায়গার মধ্যে সন্তানের নাম রায় বসি আলমল্লা পরামর্শ না করে মলই লই যাই দেখি ইতে রাজি ইয়ান সিলেক্টেড করি ইয়ান দোয়া করি ইয়ান যে ফেরাউন হইলে ফেরাউন জায়গায় শহর হতো বাস টার্মিনাল দি দেরির আজ এত প্রায় ১৪-১৫ বছর আগে তারা বিভারাত দেড়ে আতিকে গিয়েশ্বরের মধ্যে সন্তানের নাম রায় বেলা ডাহাই আর গেই তো যাইয়ে ইতার নাম রাহাত দেখি তুকাজ জীবেন ইমাম সাহেব মনোজাত করি বেলা রাজি হয়ে গিয়ে হয়তো ঠিক আছে দোয়া করি ইমাম সাহেব হইতেছো তুকাজ জীবেন কেন নাম রাখ আর হদ অবস্থা এটা মাতি না পারে এটা মাতি লিখতে মেয়ে বলা এটা তোমার বেজুত বেরি বুঝে এটা যদি হয় দেয় ফেরন হয় ফেরন আলেমলের নাম রায় বসতি ডাহে কিল্লে ডাহা দেয় ইতেরা জিয়ান সিলেক্টেড করি কি ইয়ান দোয়া ঘরে বেলে ডাহা দেয় ইয়ান প্রয়োজনে তুকাজ জীবান হোক প্রয়োজনে ফেরাউন হোক প্রয়োজনে হামান হোক আরো দলিল দিব দেখি কোরআন শরীফত আছে তো কোরআন শরীফত তাহলে হবে নাকি ইয়ানের অর্থ না লাগবে কোরআন শরীফত ফেরাউন আছে বলে ফেরাউন রাখবে না এতাল্লাই ৭ দিনের দিন ওলামায়ে কেরামাল্লাহ পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম হইয়ে দেয় আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি আব্দুর রহমান
আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হইয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, অথবা আল্লাহর গোলামি বুঝাই দিলে, অথবা হনকর অন্যান্য নবীর নাম, অথবা সাহাবাই কেরামর নাম, অথবা অলিয়াই কেরামর নাম এভাবে করি, অথবা অন্য একখান নাম জিয়ানোর অর্থমান সুন্দর এলে একখান নাম রাখবেন। খেলে অনেক সময় নামর কিছু প্রভাব পড়ে, নামর কিছু কি পড়ে প্রভাব পড়ে। সদুন শিয়া আছে, তো শিয়া চিনি না, শিয়া ভিতর 12 ফেরকা আছে। শিয়া হলের মধ্যে সদুন আছে কট্টর শিয়া, যোনে আবু বকর উমরের মুসলমান উদ্দ না মানে, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর এবং হযরত উমরের সাহাবী না মানে, যেন মুসলমান উদ্দ না মানে, এলে কট্টর শিয়া দুয়া গাদা ফালের বল, কি ফালের দে গাদা। তো গাদা অজ্ঞার নাম রাখি তো আবু বকর, আর অজ্ঞার নাম রাখি তো উমর। মোহব্বত করি নাকি গিনাই করি, গিনাই করি। আরেকদিন বলে কের কুড়া হাবাদ দেড়ে গাদা গিয়ে লাথি মারি মালিকের মারি গেলে, মারি গিয়ে লাথি তোমার আসা সিয়ারা বিগেড়ে গেলে চিনত না যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন আছে, এরা হর কইতে হুজুর অমুক জায়গাত শিয়ক গো আবু বকর উমরের গিনাই করি, এরা গাদার নাম রেখে দেড়ে গাদা গিয়ে লাথি মারি মালিক মারি গেলে। ইমাম আবু হানিফা তো খবর লই যা কই জীবের নাম উমর রে কি বে মেরে গিয়ে লাথি আয়ের খবর লই সাথ হয় ইবে জীবের নাম উমর লে কি এমন লাথি মারিয়ে দে, একটু লাথি মালিক মরি। নামর কিছু কি আছে প্রভাব আছে। হুদাইবিয়ার সন্ধি সতী যেতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত প্রস্তাবনা বেগি নজরে মানিল, জিয়ান হইয়েন মানে হুদাইবিয়ার সন্ধি। এতলা হুদাইবিয়ার সন্ধি ইবা আল্লাহর নবী এবং ইসলামের পরাজয় নয়, বরং আসল বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত শর্ত মানে গেলি, এমনকি কাফেরদের শর্ত দিয়ে দে কথা আগামী 1 বছর পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি মক্কাতুন অনারারে গিয়ে দেয় মদিনে, অনার তুমি বাহারারে ফিরে দিয়ে ফিরিব, কিন্তু অনারারে তো হন মানুষ এটা আলে আর বাঁধি রেখে ফিরে নিদিন ইয়ানো মানে গেলে রসুল হজরত তোমার হদ জোর ই কি ইয়া করলে মান্য দে আর ধর্ম সত্য হয় না নয়, সত্য অনসত্য নবী হয় না নয়, সত্য সত্য হইলে কাফের হলে জিয়ান প্রস্তাব দেয় ইয়ান মানানোর প্রয়োজন কি? দূর যুদ্ধ করলে কেন? আল্লাহ নবী তোমার অপেক্ষা করো, অপেক্ষা করো, মানানির মধ্যে অনেক কিছু হেকমত আছে, এই রহস্য আছে, তুমি বুঝতে নয়, অপেক্ষা করো। শেষমেশ আইরে চুক্তিনামা জিয়ানোর ইয়ানোর হেডলাইন লইয়ে রে ভাইজি। হেডলাইন কি? ফইলের সাথের মধ্যে হযরত আলী লিখে দে অদিয়ান চুক্তি হয়ে দে বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুফারে মক্কা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মাঝখানে চুক্তি। কাফেররা তারা যদি রাসূলুল্লাহ ইয়ান মানিলে তোমরা এদিন আর বাঁধা বিদায় গেলাই রাসূলুল্লাহ হাড়ি দে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই বেদে রাসূলুল্লাহ লাইতে পারিবে আর নবী হযরত আলীর হাতে হাড়ি দে, হযরত আলী হদ না কেন অন আল্লাহর রাসূল অনে নয়, সদাই আল্লাহর রাসূল তো এক খাইটম কেন জান দিবিলে কিনতে যুদ্ধ করি কিনতে তরবারি লইরে দুই চূড়া করি কিনতে যে রাসূলুল্লাহ খাইতে হইব হনদি রাসূলুল্লাহ খাইতে হাড়ি দিতে। আল্লাহর নবী বুঝাই না পারে আবু বকর রেখে আবু বকর তুমি তো সিধা শান্তি মানুষ, তুমি আইয়াছে তুমি লোককে হাড়ি দেওয়া ইহেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দেওয়া হদজন না আর রাসূলুল্লাহ সব দিবে খাইটম দেয় না হযরত উমর হিয়ার উমর তরবারি ডান্ডের হুজুর এদিন যেদিন না আর হয় যে হাইট্য হয় দিতে রাখতে রেখে হাড়ি গেলে শেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লইয়ে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই দিয়ে আল্লাহ নবী হদ ওয়া হাবসর কি নয় নবী নয় হাবসত লেইলে নবী ইমান নইলে নবী নয় ইমান না আর দেশত তখন হাবসর নেতা আছো নবুজন কোন এত যদি হঠাৎ আসলে কোনো হবো ইয়া বেরুড়ো ঠান্ডা ঠান্ডা দেখা যায় দেখেছে বেগুর উড়ো ঠান্ডা তো আসুরি আসুরি আমগুরি বেগুর উড়ো ঠান্ডা তাই ও গৈক্যেত কি হতে শুভেচ্ছা আর গৈক্যেত 1000 শুধু শুভেচ্ছা জানান আর নবী হাবসর নবী না হাবসত্তন হাড়ি দিলে আর নবী নবী নইব আর হাবস ব্যাগিনত লেইলে আর নবী নবী বেন নয় আর নবী আল্লাহ প্রদত্ত নবী। আচ্ছা আল্লাহর নবী হদ আলী তুই গুসাদা হদ ঠিক আছে আই বুঝিরি তোমার ইমানের তাকাজা রাসূলুল্লাহ না হাড়ত দে কিন্তু আয়টা হাবসর রাসূল নয় এতন হাড়ি দিলে আর রেসালত হাড়ি যাইব নি। হুদাইবিয়ার সন্ধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত কাফেরর ব্যক্তি মানিলি এতাল্লাই ইয়ার পর 1 বছরের ব্যবধানে এমন সুযোগ আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেয় তারপরের বছর 10,000 মুজাহিদ সাহাবাই কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে সাহাবাই কেরাম হল যাইয়ে মুহূর্তের ভিতর পুরা মক্কা দখল করি মক্কা বিজয় করি সুবহানাল্লাহ। ইসলামের অনেক বিষয় আছে দে ইন অনাদ আই বুঝদেম না দেহার মুখত লাগিবে তো পরাজয় গই কিন্তু আসলত নয় এই পরাজয়ের ভিতরে জয়ের পূর্বাভাস আছে। হাজার হাজার বেঈমান কাফের হলে নিজের পুরা জীবনের সমস্ত শক্তি কৌশল ব্যাজ্ঞান অবলম্বন করি এই ইসলাম এবং মুসলমান হলরে দুলিশ্বেদ করি বেল্লাই ইসলাম এবং মুসলমান হলরে মানচিত্রত্তুন ইসলামরে দূরীভূত করি বেল্লাই হাজার চেষ্টা করি পরিশেষে আইরে কি হইয়ে যারা যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গিয়ে তারাই প্রতিহত হইয়ে তারাই পলায়ন করি গিয়ে ইসলাম এবং মুসলমান হলর ইজ্জতর সহিত আল্লাহ জাগা করে দিয়ে সুবহানাল্লাহ এন আল্লাহর ওয়াদা। নামর কিছু প্রভাব আছে এতাল্লাহ 7 দিনের দিন সন্তানের নাম রায় বসতি অনেকজন আলেমুল্লাহ পরামর্শ করি এখন সুন্দর ইসলামিক নাম রাখবেন ইয়ান নম্বর হক আল্লাহ সাহাবাই ফারে গিয়ে হাদিবে ওয়াজ ইত্যাসি নাকি বুড়া বুয়ার সদিন নামর হাতা ইন এই আসল ওয়াজ আর ইন ভুল করি ভিলে ইন একখানা নগরী ফুয়ার নাম কি বুঝার লইলে হয়তো বলটু আর জায়গা যাইয়ার হয়তো হয়তো তোমার ফুয়ার নাম কি হয়তো ফিঙ্কু রিন্টু মিন্টু ইনকি ইন হদিন নাম না মুসলমানের নাম না একখান সুন্দর নাম রাখবেন সন্তানের হক ইয়ার পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে আরেকখান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইয়া নই দে সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করবে যতক্ষণ সন্তান বালেগ নয় এতক্ষণ পর্যন্ত বাফর সমস্ত উপার্জন সন্তান হালাল হারাম তার আমি বাফরাটে যাবি এলে সন্তান ইবে না বালেগ ছুটো দেয় কিন্তু তারপরও বাফর দায়িত্বই দে সন্তানরে লালন পালন করিব সতী হালাল হানা দিয়ে লালন পালন করেন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা হাবাইরে মা বাপে ফালিব বড় হইলে সন্তান ইবে হালাল হারামর আর পার্থক্য করতে নয় টিয়লে হইয়ে হতন ট্যাবলেট বেচিব হতন মদ খাইব হতন গাঁজা খাইব হতন থানাত যাই মেনসুল্লাহ মিথ্যা মামলা দিব আর হতন টিয়াল্লা বলে মিশে সাক্ষী দিতে নিরীহ মানুষের ফাঁসা দিব ইন বেকিং করে ইতার টার্গেট হইতে শুধু টিয়া কেয়া ইতার ফ্যাটের ভিতরে ছোটো বেলা হইতে হারাম ডুকতে ডুকতে শরীরের রক্তর মধ্যে হারাম মিশি গিয়ে হইতে ইতে হতে টিয়লে হইয়ে পাতলে হইয়ে আলালার আমি না তো আমার এতলা খুব সতর্কতার সহিত সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব যদি সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করিবেন ছোটবেলাত হালাল হানা হাইলে ইয়ানোর প্রভাব জীবনত বড় হইলেও পড়ে আর ছোটবেলাত যদি সন্তান এবারে হারাম খাবা গিয়ে দেয় ইয়ানোর প্রভাবও বড় হইলে পড়ে। তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামর নসিহত উপদেশদের ওয়াজ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হাসান ইবনে আলী জান্নাতের যুবকের সরদারদের মধ্যে একজন হযরতে ফাতেমা এবং হযরত আলীর সন্তান আর নবীর খলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী নানায় মসজিদে ওয়াজ করে নাতিয়ে মসজিদের বারান্দার মধ্যে খেলাহার দূরের একটা মসজিদের বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকার খেজুর জাকাতের খেজুর ফুয়া তো ফুয়া হযরত হাসান ইবনে আলী খেলার মুখত আতিক সৎকার খেজুর লইয়ে রেঙ্গরে গালত ঢুকে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝখানে সৎকার খেজুর যে গালত ঢুকে দিয়ে গিয়ে দেখি ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারি নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুমি না জানো না আন্না লা নাকুলু সাদাকা
আল্লাহ আর আল্লাহ নবীল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে গেতে না জানো না ফেলাই দিও আনা হইয়ে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া হইল ইবে তো কইছো ছোট হো ইবেল লাই যে হালাল হারামের বিধান নই তারপরও ছোট অবস্থা তো ওই সৎকার খেজুর যেতে গালত ঢুকে দিয়ে আল্লাহর পয়গাম্বর সাথে সাথে মানা করিকে কিভাবে অজ্ঞ সন্তান যদি মাঠের মধ্যে খেলাহার উড়ানত খেলাহার আতিকে ইডের হংকর গলে ইরে গালত দিয়ে ছোট হো তো বাপে দিলে কি হইব আব্বু কাকা কাকা তু 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 ফেলে দাও হ্যাঁ হইব না হইব ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গাম্বর হাদিস শরীফে আছে যে আখাযাল হাসান ইবনে আলিয়্যিন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন নানাই ভিতরে ওয়াজ করেন হঠাৎ করে হযরত হাসান ইবনে আলী সৎকার কালত তুনক খেজুর লইরে গালর ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে কাখ কাখ তু তু ইরমি বিহা অনাতি গালতুন খেজুর ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা ও আমার নাতি তুই ছোটবেলার যদি তোমার ফেডার ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তুম হালাল হারামর পার্থক্য না তাইব আল্লাহ পাকে নবীল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে গে অতএব ছোটবেলার মধ্যে তোমার ফেডার ভিতর যেন হারাম ন ঢুকে সৎকার কেজুর গালত তুমি বাইর করে ফেলাই দিও কি শিক্ষা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হইল এবারে হারাম খানা না হাবাবেন হালাল খানা দিয়ে রে এবারে লালন পালন করিবেন আল্লাহ বেগুনের তৌফিক তো কামিন ইয়া হওয়ান নেই সেরিয়ান 5 নম্বর এই সন্তানিবে হানাফিনা খাইরা আস্তে আস্তে বড় যেতে 4-5 বছর গিয়ে প্রাথমিক শিক্ষান দ্বীনি শিক্ষা দিবেন কোরআনি শিক্ষা দিবেন ইয়ানো মা বাবার ওর সন্তানের হক সন্তানে মা বাবার তুন যেদিক গিন হক পাইব তার মধ্যে একখান হক হইয়ে দেয় সন্তান সন্ততি যারা আছে তারারে প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা ন দ্বন্দ্ব হয় প্রাথমিক শিক্ষা যদি কোরআনি শিক্ষা ন দ্বন্দ্ব হয় কিয়ামতের ময়দানত ওই শয়তানুন ওই সন্তানুনর আসামি বনি মা বাবুতুম জাহান্নাম যা ভরিব নাউজুবিল্লাহ এটা প্রাথমিক শিক্ষা ইয়ান মানে এন হইদিন হয়া বেগুনের হাফেজ আলেম বানাইতে হইদিন বেগুনের হাফেজ আলেম বানান ফরজ ন শুধু ফরজ দে দূর প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিয়ম দ্বীনি শিক্ষা দিয়ম ইসলামী শিক্ষা দিয়ম আর দেশের মধ্যে প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড হইতে নয় ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড আজিয়া সমস্ত অন্যায় অত্যাচার এই বেজ্ঞানের পিছে কারণ হইয়ে দে ধর্মীয় জ্ঞান কোরআনের জ্ঞান দ্বীনের জ্ঞান নতাহনের কারণ চুরি করিকে তো নহন আয়ের তো আনন্দান মূর্খ ন কত বড় বড় শিক্ষিত হইতে কিন্তু আর দেশের পরিবেশ তো খারাপ অজ্ঞ 2000 টিকে মোবাইল শুরু করে জয়েন করে মারে হাজার হাজার কোটি টিয়া চুরি করে তো উনারে মারে না শুধু না মারে দেয় না সালাম করে দেয় এটা বাজারে যদি মোবাইল চোর দ্বারা হয় এনে ফিসে আত্মরাই বাঁধিতে যে মারা মারে কিন্তু জনগণের টিয়া হাজার হাজার কোটি টিয়া বিদেশত পাচার করি দে এলে দুর্নীতিবাজ নেতা যাতে সমাজে তাইয়ে জি স্যার জি স্যার কিরে তুই 2500 টিকে সুরের বেগুনের সামনে মারলি 2.5 কোটি নয় 2500 কোটি কোটি টিয়া চুরি করি দে জনগণের টিয়া
ইতারেকা সালাম করলি তোর দুর্গতি তো শুরু হয়ে দে নয় জিবা আসল সুর ইবারে সম্মান করলি জিবা অভাবত করি গড়ি চুরি করি তারে ধরে ব্যাগ গুনে ফিরিলি ও মানুষ তোর দুর্গতি আন্দি শুরু হয়ে দে নয় নাউজুবিল্লাহ আসল সুর শূন্য জিবা হদ দে আর ফিয়েজর 12 নিচেও 4,000 কোটি আছে এবার ইবার তো হদুন আছে ফিয়েজর 12 নিচেও 4,000 কোটি আছে সিটাক মেডিকেলত যাইছে আইও না মাঝে মধ্যে যাইও আত্রাফত চতুর্পাশে হাসপাতালত যাইছে আইও না হাজার হাজার মানুষ আছে হ্যাঁ রে অভাবের কারণে ভালো কোনো চিকিৎসা না পারে ফুটপাথত যাইছুন ক্ষুধার্ত মানুষ সাদিককে মানুষ ওলা হানা হাইরে কিছু ফেলান না আর আয় এমন ইয়াসি দরিদ্র ক্ষমতা পাইরে আর পার্সোনাল সেক্রেটারির 12 নিচে 4,000 কোটি টাকা দিয়ে শান্তি হড়ে পাইবে আল্লাহ জাতির সমস্ত দুর্নীতিবাজ সন্ত্রাসবাদ উন্নতন এই জাতির বিশেষ করে বাংলাদেশের হেফাজত করুক আমিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সন্তান লালন পালনের ক্ষেত্রে তোমার সন্তান হলরা আদব শিক্ষা দাও তোমার সন্তান হলরা আদব শিক্ষা দাও মানে প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা দাও দিনী শিক্ষা দিয়ে এবার স্কুলের যে কলেজের যে কোনো আপত্তি নেই শুধু আপত্তি নেই নয় জন্নান জরুরিও আজি যদি কলেজ ইউনিভার্সিটিত মুসলমানের সন্তান না যাইতে হয় ই ব্যক্তি নাস্তিক হলে দখল হয়ে নেবে কথা বুঝে নেবার এই ইসলাম শিক্ষা দিনী শিক্ষাই বুনিয়াদী প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা বাধ্যতামূলক করে দিয়ে দেয় ইয়ার বাদ দি মুসলমান যে কোনো ডিগ্রি লই বললে যেটা এটা নমাতের জানি পারিম অনহন চাই যদি মুসলমান যদি ডাক্তার না থাকে ডাক্তার বেগুন মগ হিন্দু বৌদ্ধ ইল্লে খ্রিস্টান একজনও মুসলমান ডাক্তার নেই তো হিন্দু বৌদ্ধ ইতেরা ভিতর হাজারো দল তাইতেরা কিন্তু মুসলমানের বিরুদ্ধাচরণ করা হলে বেগুন ঐক্য পরিচিত কথা বুঝে নেওয়া জানি নামাদেরও এই কথা বুঝন না ইতেরা ভিতর হাজার দল তাইতেরা কিন্তু মুসলমান মারা হইলে ইতেরা বেগুন এক তো ইতেরা যদি একই ঘোষণা দেয় আর আগামী হালিয়াত কোনো মুসলমানের চিকিৎসা না করবে এখন মুসলমানের ডাক্তারও নেই তখন ইসলামের বিধান কি অসুখ হইব তো মরিযোগ্য দূরতা হ্যাঁ না যেটুকুন ডাক্তারের দ্বারাই মুসলমানের চিকিৎসার কাজ সম্পাদন হইব এতগুণ ডাক্তার মুসলমানের তুন বানাই তুলন ফরস তুই ডাক্তারি হারাম হইতে পারবে না ইঞ্জিনিয়ারি হারাম হইতে পারবে আর তার নগরে আর শুধু দূর হইতে অনর সন্তান ডাক্তার বনক ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক ব্যারিস্টার বনক জজ বনক উকিল বনক সমস্ত ডিপার্টমেন্টের যোগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের যোগ কোনো আপত্তি নেই কিন্তু প্রাথমিক শিক্ষা জিয়ান আছে এবারে দিনী শিক্ষা দিবেন ইয়ান সন্তানের হক আর নইলে হইব কি ফন্না যত ভরিবে হইতে তত হইব যে দিয়ারিস নো গড এটা আল্লাহর অস্তিত্বর জন্য মানিব নাস্তিক হয়ে যাবে যে পরিবেশন করিবে যেতে এটা সন্তানের হকর মধ্যে একখান হক হয়ে দে এবারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিনী শিক্ষা দিবেন সবচাইতে বেশি আফসোস লাগে দে ওগো বাপে যে তেন হয় আর ফুয়া এটা ফাঁস করিয়ে একটা দোয়া করিয়ে নজর কা ভবিষ্যৎ কা উজ্জ্বল হয় ফান দোয়া করিয়ে এন হয় কিন্তু দিন বাবা আইর এন ন হয় জোর আর ফুয়া হয়তো ফান্না বেগিং করিয়ে মেট্রিক পরীক্ষার মধ্যে ডবল এফএলএস পাইয়ে এম এ পরীক্ষার মধ্যে গোল্ডেন পাইয়ে বিএ পরীক্ষার মধ্যে এন পাইয়ে কিন্তু এই যে কোরআন শরীফ শুদ্ধ করি ফরিদ না জানে হুজুর আর ফুয়া খ্যাং করে কোরআন শরীফ শুদ্ধ করাই অনেকটা পরামর্শ দেন না একতান হইন না কোনো বাপ দেখান অথচ প্রকৃত বাপ হয় দেখারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাম জানেন না ওগো পয়গম্বর এবার সন্তান এই দে ইউসুফ আলাইহিস সালাম বাপ পুত্র দূরত্ব আছিল যে দীর্ঘ প্রায় 40 বছর কি আর কি ন দেহে গভীর গর্তত কুফত ফেলে দিয়ে বাইয়ে হলে একটু মিশরের ব্যবসায়ী হলে তুলি লই মিশরের বাজারত বেশি দিয়ে একটু আজিজে মিশির মিশরের রাজার ঘরত গিয়ে একটু জিয়লখানাত গিয়ে 12 বছর বাদে জিয়লখানাত তুন খাদ্যমন্ত্রী বনি এরা বাড়াইছে ইয়ার পরে যে এর মিশরের প্রেসিডেন্ট হইয়ে এদিক কি ব্যাগি নিন গরিব দে গরিকে দেখনে
আল্লাহ ইন যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের প্রতি ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করি না হনদিন করি কি না ইউসুফ আলাইহিস সালামের গাতত ফালাই দেতে এ বেশি দূর মনে করি কি এত মানবতা কে তুলিয়ে আর অনেককে গোলাম তোলাম বানাইরে রাইলে একটা জান্নাত তো বাঁচিল বেশি দূর কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের গর্তত ফেলাত দে এত আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সতর্ক করে কি হইয়ে وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون ও পয়গম্বর ইউসুফ আজি যে সমস্ত তোমার আতাত ভাই হলে হিংসা করিয়ে রে তোমার গর্তর ভিতর ফেলাই রে যার গই এমন একখান সময় আইব দে আজিয়া নয় এমন একখান সময় আইব দে তুই মিশরের প্রেসিডেন্ট বনিবে তোমার আল্লাহ এমন একখান স্থানত লই যাইব যে তোমার বাইল ব্যাগুন তোমার সামনে মাথা নত করে বইতে আইব তোমার বাইল ব্যাগুনের মধ্যে তোমার আল্লাহ কর্তৃত্ব দানকারী বানাইব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत यूसुफ अलैहिस्सलातु वस्सलाम दीर्घ 40 বছর পরে বাফাল্লাই ফুয়াল্লাই সাক্ষাতর তাহার দেশত যদি হনক ফুয়া 40 বছর বাদ না 4 বছর বাদ যদি আজি এর বাপে ফাইলে ফুলে কি ফুসল লইব অফুত মারি এন্ন ফ্যাক্টরি দৌড় তুই কেন আসিলি মাঝে তুই জিয়েল তো গেলি বলে বেশি মেরকে থেকে কিনে হন ফুলে ফুসল লইবে তো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাতর ফুলে সাদত কি ফুজাল্লাত দে ইউসুফ আলাইহিস সালাম তন খানা খানে অফুত দীর্ঘ 40 বছর বাদে তাল্লাহ আল্লাহ প্রথম খতত দে তুই খড়া আসিলি ক্যাং করি গিয়েছ কি কষ্ট পাইস কি সুখ পাইস ই নাই ফুজার নলর শুধু আয় তোর সর্বপ্রথম ফুজার লই দে তোর ইমানের কি অবস্থা আমলের কি অবস্থা আর আগে অবগত কর তারপরে আয় তাল্লাহ বহুশ দিলে আন্তরিকতা লইরে মাধ্যম দে सुबहानल्लाह सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी हजरत याकूब अलैहिस सलातु वस्सलाम दीर्घ 40 বছর পরে যাই নিজের সন্তান আল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তানত্তন ফুজাল্লাহ দৌফুত তোর ইমানের কি অবস্থা আমলের কি অবস্থা বাপ হয় হারে আয় শুধু না আর ভোলাটা হয়ে যাবে একটা ভিটামিন খাবা আর ভোলাটা হয়ে যাবে গো ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর ভোয়া এই যে নামাজ ন জানে কোরআন ন জানে দোয়া কুনুত ন জানে কলমা করিন ন জানে ফাঁকনা ফাঁক ন চিনে দে ফরজ গুজলের ফ্যান ন গ্যাং করে দিবি ইয়ে ন জানে আজীবন না ফাঁক সামন কিন্তু ডেলি ভাষণ সব মাঝের কিন্তু না ভাগ তাই জানে কিচ্ছু ন শিখে যায় এমনকি নশিকাইতে বাথা নিয়ে তো নশিকাইতে এত ফুয়ারও যদি মেহমান হলে মেহমানের পর বাত্তাইতে বলে আবার না হয় তো বাত্তাই না জানি দিয়ে অ্যাঙ্গল ইকে মারা দিয়ে বাতর গরাজ ধরে না জানি আসিবেল্লা হইতে না অন কত বড় দুর্ভাগ্য অনর ইয়া কত বড় ব্যর্থতা অনর সন্তান নরনা আনন আর বানো কিয়া ফুয়া বেজাতে 5-6 বছর গিয়ে 1000 বাদ খাবাই নিয়ে দিও
ও মা অল শূন্য হইয়া ফুয়ে বেড়া গেছে ভাত খাবাই না দিও 8-10 বছর কেউ কি হই ইতারে তারপরও ভাত খাওয়াই দে এবার ইতারে খাইতে হলি তার ভাতর ঘর দিই না জানে হনুকিয়ার সামনে ভাত খাবিলা ভাত খাই এবারে কালিয়ে সপ্পাত করে ই নসি কেন খাব হাদিস শরীফ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গাতে এক তালত মধ্যে হানা হাইতে বসি একটা সাহাবী ঘর আতইয়ে দে হাদিস শরীফ ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা আদারাতিয়ার ওই তালত বসি দে ও হতন ইয়ত হাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাহিরা হদ ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লইরা হানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়ে আছে দিন হ সয়া রাসূলের আখলাক রাসূলের আদর্শ জ্ঞান ইবার অপরাধ দিতে হন্নান ইবার আল্লাহর নামও হাইয়ে ডান হাতেও হার শুধু অপরাধ দিতে কি হাত দিয়ে নো তো রাসূলের ফুলের সাথে ডাইরেক্ট ইয়ান মানা গলিলে ইবার দিলে থষ্টাই বলি ঠান নভাই ভাঙ করে আগে হইতে আরো দিয়ে নসিহত করে কি হর সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাও কুল বিয়ামিনিক ডান হাতে কাও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে আছে যে সেখান থেকে কাও দেখেনি আল্লাহর নবীর শিক্ষা এতলা হানাফিনে ক্যাঙ্গুরি খাইব ইয়ানো আল্লাহর পয়গাম্বরে শিখে গিয়ে এল্লা পয়গাম্বরির তরিকায় নবীর তরিকায় আত্মন অনত্তন সন্তান হলরা খানা খাইবার পদ্ধতি শিখে বলে ইমবেগিন সন্তানের হক প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন যদি ন দ্বন্দ্ব কিয়ামতের ময়দানত বহু সন্তানের যে তাল্লাই জাহান্নামের ফয়সালা করিব ইতারা বলে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে জাহান্নামী হলর কাতারত দাঁড় করাইব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামর কাতারতকে দাঁড় করাইলেন তখন আল্লাহর পক্ষতুন আওয়াজ আইব তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হন বিধান ন মানো শুধু বিধান ন মানদ নয় নিষেধ করিয়ে দেই ইনের মধ্যে নিজের জীবন পুরা জীবন ব্যস্ত আসিলে নিষিদ্ধ বস্তুত আল্লাহ গত্য হয়ে দিন কেন ন গর এতাল্লাই তোমার আর জাহান্নামত দেরি তখন বলে তারা আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আর নেতা হলর কথা মান নিলাম আর বড় হলর কথা মান নিলাম মা বাবার কথা মান নিলাম আর মুরব্বী হলর কথা মান নিলাম বড় ভাইয়ের কথা মান নিলাম অভিভাবক হলর কথা মান নিলাম ফাআদাল্লুনা সাবিলা ও আল্লাহ তারা তো আর ইন দিন সম্পর্ক হতানো হয় শুধু মানুষের ঘর ভাঙতে হইয়ে যাই রে হক স্টিল ঘর ভাঙে আগি গই আর জনের উৎকাত করতে হইয়ে যাই রে উৎকাত করি আগি গই ইতারা যেভাবে হই আর তো এভাবে করে গেলাম কিন্তু ইতারা আর দিন সম্পর্ক হতানো হয় আজি আর গুমরা হয়ে গেলাম জাহান্নাম জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি তারার দান করো নাউজুবিল্লাহ এটা মা বাবা আছে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন আদব শিখাইবেন হানাবিনও ক্যাঙ্গুরে হবিয়ান শিখাইবেন এরপরে 6 নম্বর সন্তানের হক হইয়ে দে 7 বছর বয়স হইয়ে সন্তানের নামাজ শরীফল্লাই অর্ডার করিবেন নির্দেশ জারি করিবেন 7 বছর যাতে 10 বছর হইব তখন নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবেন আবার মাইতে হই বলি চাইয়ে 10 বছর গিয়ে পরে ফাটি বাড়ি মারিবেন ন ইয়ত মারান মানে ইবক মারি মানে ওই ডর লাগন অর্থাৎ ওই নারকেল গাছত দুয়ালা শুধুমাত্র সেরেপ দুয়ালা পুনরে ফুটা দিয়ে বাঁধিয়ে গরম মধ্যে লটকাই রাখবেন ফুয়াই ফুসাল বাপ কিয়র হে তুমি 10 বছর ইয়ে দেন নামাজ না করলে তোমার মারি দেবে
তাইলে আতিককে সপ্তাহে আতিককে দিন নামাজ না হইলে এইবার দিয়ে মাথা দি মাঝখানে দিয়ে রো শুধু মাথায় নিয়ে দি কে করে বাড়ি মারিবেন উগ্ব কে করে ফুরে পান মেরমা নিবে এবার মারতে যায় তো হই অবা যা দিস হই মারি বললাই এবারে দূরত্বলা যায় যদি আসার মারে এই মেন হয় 10 বছর বয়স হইয়ে হালকা হালকা নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ বালেগনের ফরজে ইতি নামাজ দিয়ে না সেই গুরুত্ব বুঝিয়ে নামাজ আদায় করে আর কেন হতা হইয়া হাতে শিবে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি হতা গঙ্গরে খেয়াল করি ও আধুনিক শিক্ষিত সমাজ নো মাইন্ডের জমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে 10 বছর বয়স হলে ভাই বোনের বিছানা পৃথক করে দিবে নির্দেশ রাসূলের কইতে না আল্লাহ নবী হত ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি না না আর ফ্যামিলি তিন নাই হুজুর ওনারা জিন খেয়াল করো না হিন আর বেগুন নো মাইন্ড ফিরিলি আর বেগুন একে অফার আল্লাহ ফিরি না 1500 বছর পূর্বে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 10 বছর বয়স হইয়ে ভাই বোনের বিছানা আলাদা করে দিল এক বিছানা নড়াইবে জায়গা টঙ্কি চলে রুম একখানত রাহা বলল বিছান দোয়া করে দিবে ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি আল্লাহ নবী সতর্ক করে দিল বংশের হেফাজত আল্লাহ ঈমান আমলের হেফাজত আল্লাহ এরপরে সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার আরেকখান হক হইয়ে দেয় সন্তানের খতনা করাবে খতনা জিবে আছে ইবারে মুসলমানি হয় আর দেশ ইবে মুসলমান হলের একখান নিদর্শন হিসাবে মুসলমানি হয় দেরি কিন্তু বর্তমান ইউরোপ আমেরিকার মধ্যে বেইমান কাফের হলো তেরার ফুলের খতনাই বা গড়ার ইতেরা হন মুসলমানি হিসাবে গড়ার দেন হয় ক্যান্সার রোগের চিকিৎসা হিসাবে গড়ার দেন সুবহানাল্লাহ 1500 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান আর সুন্নত হইরে শিখে গিয়ে 1500 বছর পরে আইরে সমস্ত বিজ্ঞানী ব্যাকুন আইরে হঠাৎ একমত দে হতে মুসলমান হলর নবী যে জিনিস সুন্নত হইর উম্মতর হয়ে গিয়ে ই ব্যাকিন মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ আর যিবে মুসলমানি হর খতনা হর ইতেরা ইবেয়া ক্যান্সারের চিকিৎসা হিসাবে নিজের সন্তান হলর করা তাহলে যেই বিজ্ঞান 1500 বছর আগে আর নবী বুঝিয়ে তাম পৃথিবীর বিজ্ঞানী ব্যাকিন 1500 বছর ভরাইরে বুঝত দেয় এত লাহত সমস্ত বিজ্ঞানী হলর বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে আর নবীর জ্ঞান বিজ্ঞানী দি শুরু হয় যায় সুবহানাল্লাহ সন্তান হলর খতনা করা দিবে আচ্ছা এই সমস্ত হকিন যদি কোনো মা বাবা সন্তানের আদায় করে এবার ইবারে এই মৌলবীর ওয়াজ করানো হবে এই ফুয়াশা মা বাবার কথা মানি জোড় নইলে আল্লাহ নারাজ হইব এলে ওয়াজ করা হইতে নয় যেই মা বাপে এই সমস্ত সন্তানের হকিন আদায় করিব এই সন্তান উনে দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে জাহান্নামের ফাতত না যাইব এই জাহান্নামের ফাতত না জন্মানি নিজের পরিবারের জাহান্নামত বাঁচান এই নিজের পরিবার জাহান্নামত বাঁচা করলে ক্যাঙ্গরা করিব সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সমস্ত দিক নির্দেশনা ফেকি মানি চলা করিব এত আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ইমানদারল নিজেও জাহান্নামতন বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিরে ইসলামী তরিকায় লালন পালন করিয়ে জাহান্নামতন বাঁচাইল জাহান্নামতন বাঁচন মানি এন হন হাজর অভ্যস্ত সন্তানের নগরিবেন যেই হাসান করলে আল্লাহ নারাজ হইরে জাহান্নাম দিব নাউজুবিল্লাহ এখন পরিস্থিতি যেহেতু খারাপ এত আরো অনেক কিছু সতর্ক হইব যায় নাকি অনর সন্তান হাল্লায় বন্ধুত্ব করে বেশি জরুরি বিষয় হাল্লায় আডের হাল্লা হতা হন হারফোয়ার উড়ুক বুড়ুক করেন ই বেগিন বাবুত্তম তাদের আরো কিতা করিব অনেক সময় অনর সন্তান হাতিকে ট্যাবলেট বেরি পরে বেরিয়ে যাবে ট্যাবলেট বেরি মানে ফার্মাসি ওষুধ বেচে তাই ট্যাবলেট ন বুঝো মাদকল্লায় জড়িত হয়ে যাব শরাব মাদকল্লায় জড়িত হয়ে যাব নাফরমানির জড়িত হয়ে যাব
গুনার হামত জড়িত হয়ে যাবই এতাল্লা ফুয়ায় বন্ধুত্বায় হাল্লাই করেন ছোটো ভাই বন্ধুত্বায় হাল্লাই করেন ইম বেগিন বড় যারা আছে তারা তো নেগেরা আনি তদারকিতা করিব তত্ত্বাবধানত রাহা করিব পরিস্থিতি খারাপ হবে অনেক সময় ভালো বন্ধুয়ে একজন যুবকরে আদর্শবান যুবকে পরিণত করে নামাজি যুবক বানায় কোরআন ফরণ্য যুবক বানায় আর অনেক সময় অসৎ খারাপ বন্ধু ফেলে ফুয়াইবে সন্ত্রাসী হয়ে যায় কিছু ডা দিয়ে যায় এত লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইন ব্যাগিন খেয়াল করিবে ইন যদি খেয়াল করেন দয় ইন আবার ওর দায়িত্ব সন্তান যেন গুনার হামর অভ্যস্ত না আচ্ছা অনহন চাই মানুষ চেষ্টা করলে গুণার তুমি বাঁচিতে পারে না চেষ্টা করলে মহৎ তো বাঁচিতে পারে না বড় না ভালো মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হংকং ইন্ডিয়া চেন্নাই সেরিমিকে হাসপাতালে দূর দে এবার মরতেও সাথ দেয় না নাকি আরো কিছুদিন খাইতে সাথ দেয় আরো কিছুদিন দায়িত্ব সাথ দেয় কিন্তু জেডে যে বেজক শেষ হতে মত আছে না দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলে 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না তইলে হায়াত মত ইয়ানে যদি আল্লাহ রাত তো আজারও চেষ্টা করলেও মৃত্যু তো বাঁচিন না পারে কিন্তু চেষ্টা করলে গুণার তো বাঁচিতে পারে না কিন্তু চেষ্টা করা করিব অজ্ঞ যুবকে যদি চেষ্টা করে আয় আগামী রমজানের মধ্যে ভিডিও মোবাইল ব্যবহার না করবি নেটত তুমি দূরে থাকিম অনলাইনের তুমি দূরে থাকিম পুরো রমজান 1 মাস চেষ্টা করলে পারিব না পারিব অথবা এদূর রিক্সত না গেলে এদূর তাড়াতাড়ি যদি এদূর সম্ভব নহলেও যদি এন হয় আয় রমজান মাসের মধ্যে পুরো 11 মাসত যেটুকুর সময় নেটত দিয়ে এটি ধরে 3 ভাগ করি 1 ভাগ নেট চলাইয়াম আর 2 ভাগ একটু সময় খাটি লইয়ের 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করি চেষ্টা করলে পারিব না পারিব কিন্তু বন্দার তো চেষ্টা পাওয়া যাবে বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হয়ে যাবই আল্লাহর সাহায্য জিয়ান দেয় এটা শুরু হয়ে যাবে আয় চেষ্টাও না করি কেউ একখান দিয়ে বই দেখি টেলিভিশনের সামনে গুণার তো বাঁচি না পারে তো জুড়ি একটা দোয়া করি কেউ জোরে জোরে বাতাস বার ঘূর্ণিঝড় ফোক বলে ফনা নারকেল গাছের গোড়ার মধ্যে যাই রাঙ্গ দিয়ে দেখি নারকেল ফাগিয়েরও জুনই বাতাসও বার ইন্দিয়া থেকে সভাপতি সামারি যাতে ফয়বার ডাক মারি তুই উসন্যার ফোয়া না ওটা হ্যাং করে বাতাস বার নারকেল গাছের গোড়াতকে দিয়ে দেখতে আস নারকেল ভরি মাথা ফাড়ি গেলে হ্যাং করে লর বেকুব না ইতি হয়তো হারে বেকুব দেখতে না আর চিনো না আর এসএসসি পরীক্ষা সার্টিফিকেট সব বেকুব গেলে দেখি হতে হয়তো নারকেল ভরি মাথা ফাড়ি গেলে হ্যাং করবি হয়তো আর দিন দেই আচ্ছা অনহন যাই বাতাস বাদ দে টেবিবের মধ্যে নারকেল গাছের গোড়াত দিয়ে এলে যদি মাথা গো বাঁচাইতে চাই আর দিলে মাথা হওয়া ফাটিবে একবারে 11 ওহলোর মাথা 10 দই বেদ একবারে 11 না ফাটিব না আর 11 মাথা বেগুম বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা করিব সরি জায়গা করিব আল্লাহ তো বন্ধা তুই গুনার ভিতর ডুবিতে আইর আর হাসে দোয়া কর আল্লাহ না ফারি দিয়া ভুলে বলি গুণও করে তৌবও করে কি হয় না মুখ হয় যে থৌবা ইখানে করে কিন্তু দিলের ভিতরে আসলে তোর একাই নেয় না গাই একা তৌবা করা না পারেন না সুযোগ পেলে হয় দায় আবার না করেন না এলে না পাক্কা প্রতিজ্ঞা করা করিব গুণা নকরি কিয়ম বন্দায় যেতে চেষ্টা করিব বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হইব আল্লাহর গায়েবী সাহায্য তাই শুরু হইব সুবহানাল্লাহ এতাল্লাই চেষ্টা করো গুণাত্তন বাঁচি পেল মহত্ব ন জিয়ানত্তন চেষ্টা করিও বাঁচিন না পার ইয়ানত্তন বাঁচি পেলে চেষ্টা করি কি লাভ আর জিয়ানত্তন চেষ্টা করলে বাঁচিত তারিবে ইয়ানত্ব যদি বাঁচিত তারিখেও দেয় মৃত্যু যত হাসা আইব অনতুন মৃত্যুরে বই নালা আইব মৃত্যুর টাইমে তো অনর মুখতি মুস্কি হাসিবে আর সুবহানাল্লাহ নিশানে মর দে মুমেন বাত গুয়াম নিশানে মর দে মুমেন বাত গুয়াম চুমর গায়দ তবসুম বার লবে ওস ডক্টর ইকবাল মরহুম ওগো ইংরেজি শিক্ষিত ডক্টর কবি মারা যাবে আর 15 মিনিট আগে জাতিরে হদ নিশানে মরদে মুমেন বাত গুয়াম নিশানে মরদে মুমেন বাত গুয়াম
চুমুর গায়েদ তাবাসসুম বরলবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ডক্টর ইকবাল হদ এন্তেকালর 15 মিনিট আগে দিয়ে হদ ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে কেন মৃত্যু ফাইবাল্লাই শর্ত হইয়ে দে জীবন না গুণামুক্ত করো চেষ্টা করলে পারিবেন ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা করি গিয়ে জিয়ত বসি ইউসুফ আলাইহিস সালাম জুলা খায় বারবার হর হাইতা লাগ তোমারও হই দে হাইতা লাগ তোমারও হই দে হারা ঘর না না ঘরেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের শৈলের সাদত কি ঘর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখিরে আল্লাহর উপর তাওয়াক্কুল করিরে জায়গা জিয়ানত বসিয়ে ইউসুফ আলাইহিস সালাম হদ ইয়তুনতে দরজা পর্যন্ত যাওয়ার শক্তি তার ভিতরে আছে আর হামিতে দরজা পর্যন্ত যান থালা মারা চাবি ছাড়া খুলিব কেন ইনার হাম নয় আল্লাহর হাম যাতে দরজা পর্যন্ত দূর মার গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলিব বন্দার হামিদে কি করন চেষ্টা করন আল্লাহর হামিদে জিয়ত বন্দার চেষ্টা শেষ হয় ইয়তুন আল্লাহ সহযোগিতা করিব এটা আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদারল নিজেও জাহান্নামতুন বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো অর্থাৎ এন হামতুন বাঁচো যে হাম বললে জাহান্নামে যা পড়ে অর্থাৎ গুণাত্তুন বাঁচো গুণাত্তুন বাঁচিবার একমাত্র পন্থা হইতে তাকওয়া ছাড়া গুণাত্ব বাঁচানো যায় পুলিশের ডরে গুণাত্ব বাঁচিবেন না পুলিশ যেতন তাহে তন আর অন্য বেপইলে এবার সাম্বাল হইরও গড়ি ফেলে অপরাধ তাহলে জীবে থকুয়া লইরে আল্লাহরে ডরাইরে জীবে গুণা ছাড়িব ইবইতে প্রকৃত মানুষ আল্লাহ আরা বেগুণরে এই থকুয়া ভিত্তিক জীবন পরিচালনা করি গুণাত্তন বাঁচিয়ে নিজেরও এবং নিজের পরিবারেরও জাহান্নামত্তন যেন বাঁচাইবার ব্যবস্থা করি দে আল্লাহ বেগুণের তৌফিক দান করুক আমিন তামাম পৃথিবীত শুধুমাত্র অভিযোগই দেখেন হবে হতাইয়ান হইসাসি অভিযোগ একখান শুধু নামানের দে অভিযোগ খবর নামাদের মা বাবা হদ্দে ফুয়াই নামানের বড় ভাইয়া হদ্দে ছোট ভাইয়া নামানের নেতায় হদ্দে কর্মী নামানের উস্তাদে হদ্দে ছাত্র হয় নামানের জামাইয়া হদ্দে বউ নামানের শুধু জেড়ে যাবে কে রে কে নামানের যার গাইতে সরস হাবিল পণ্ডিত কে রে কে মানুষ নেন হারঙ্গি হয়তো হারান নান তুই বাইর করো নমানের কে আর অধীনস্থ আর একে নামানের আর সন্তান আর অধীনস্থ আর নকামানের আর স্ত্রী আর অধীনস্থ আর নকামানের আর ছাত্র আর অধীনস্থ আর নকামানের আর ছোট ভাই আর অধীনস্থ আর নকামানের হারানোই দে আই যার অধীনস্থ তারে নমানিস হাতা বুঝে না জানি এই আর সন্তান আর ছোট ভাই যেন আর অধীনস্থ আয় আর জনের অধীনস্থ হয় না আর অধীনস্থ হ্যাঁ আয় আল্লাহর অধীনস্থ আয় যে আল্লাহরে নমানির আর অধীনস্থ হয়ে গিয়ে আর তেবে সোজা হতা আয় যদি আল্লাহরে মানি দেয় আর অধীনস্থ হামা হাই বাধ্যতামূলক আর মানে আর ইয়ে নমানের কে আয় আর উপরস্তরে নমানির আর অধীনস্থ আয় উপরস্তরে নমানির কারণে দিয়ে তাহলে যারা আল্লাহরে মানে তামাম পৃথিবী তারারে মানে তামাম পৃথিবী তারারে মানে আল্লাহ আর ব্যাগুণরে আল্লাহর হুকুম মানিবের বিশেষ করে নাফরমানি যত আছে ইম ব্যাগিনতন বাঁচিয়ে জাহান্নামতন বাঁচিবলাই আল্লাহ আর ব্যাগুণের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৈটন এই এলাকার যুব সমাজ হলে মুরব্বী হলো পরামর্শক্রমে বছর একখান তফসির মাহফিল সিরত মাহফিল করে ইয়ানোর মধ্যে শেষ হতে ইনশাল্লাহ দোয়ান হবে বেগুনাল্লাহ দোয়াইব দোয়া করিয়ে যাবেন ইনশাল্লাহ আর মসজিদের সভাপতি সাহেব হ্যাঁ খতিব সাহেব উজুরে মুখতসর কিছু সংক্ষিপ্ত নসিহত করিব ইয়ার পরে দোয়া করিব এটা ইয়ার পরে শুরু তো আল্লাহ ইন্তজাম আছে না মাশাআল্লাহ সোহানিয়া আমার আর কাছে আগ পরিবেশন করে দিই দিয়ে দেখে দিতে আর বোঝে করতে পারবেন একটা সাম্মাই জিকির করাম লা ইলাহা ইল্লাল্লাহ কাসাম মাইজন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী হিসেবে কিছু কথা হইর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত।